প্রত্যেকটা মেয়ে শ্বশুরবাড়িতে আসে সংসার করতে, কেউ সংসার ভাঙতে আসে না। প্রতিটা মেয়েরই চোখে যেন স্বপ্ন থাকে যে একটা স্বামী হবে, বাড়ি হবে, ঘর হবে। তেমনই আমার স্বপ্ন ছিল। আমি সংসার করতে ভীষণ ভালোবাসি। ছোট থেকেই খুব ইচ্ছা ছিল বিয়ে করব, সংসার হবে, আমার স্বামী হবে, একটা ঘর হবে, বাড়ি হবে, সন্তান হবে। ঠিক তেমনই হয়েছে। আস্তে আস্তে আমরা কিন্তু এখন সুখের সংসার করছি। তবে প্রথম যখন বিয়ের পর শ্বশুরবাড়িতে আসি, যেহেতু আমি একটা নিউক্লিয়ার ফ্যামিলি থেকে এসেছিলাম, সেহেতু আমার শ্বশুরবাড়িটা ছিল জয়েন্ট ফ্যামিলি, মানে অনেকটা বড় ফ্যামিলি। তবে আমি নিউক্লিয়ার ফ্যামিলি বলতে গেলে আমরা 3 বোন, তবে কাকু কাকিমা আছে, কিন্তু ছোটোবেলায় দুটো দিদির বিয়ে হয়ে যাওয়াতে আমি একাই মানুষ হয়েছি। তাই আমি খুব ছোট্ট একটা পরিবারে মানুষ হয়েছি। সেখান থেকে আমার ফ্যামিলিটা ছিল অনেক বড় শ্বশুরবাড়ি, প্রায় 25 জনের। সেখান থেকে একটু মানিয়ে নিতে প্রথম আমার একটু অসুবিধা হতো। তবে আমার বর ভীষণই সাপোর্ট দিত। প্রথম যখন বিয়ে হয়ে আসি, তখন একটা ঘরের মধ্যে সবসময় মনে হতো বন্দি থাকি। তবে আমার বাবার বাড়িটা যেহেতু একটু বড়, তাই যখন এই প্রথম এসে একটা ঘরে উঠি তখন একটু কষ্ট হলেও পরে মনে হয়েছিল যে না, ভগবান চাইলে একদিন আমার অনেক বড় বাড়ি হবে। তবে ঘরটা ছিল অনেক সুন্দর, পাথর বসানো। বর চাকরি পেয়ে প্রথম ওই ঘরটা বানিয়েছিল। কিন্তু সব মেয়েরই তো আশা থাকে বলো একটা বড় বাড়ি, তেমনই আমারও স্বপ্ন ছিল আমারও একটা অনেক বড় বাড়ি হবে, সুন্দর বড় বাড়ি হয়। তেমনই আমারও স্বপ্ন ছিল। তবে আস্তে আস্তে সেটা সত্যি হচ্ছে। আমার বর তখন বলতো যে দেখবে ভগবান চাইলে একদিন তোমার অনেক বড় বাড়ি হবে। তবে ভগবানের আশীর্বাদে, তোমাদের ভালোবাসে আস্তে আস্তে সেটা হচ্ছে। এই যে আমরা একটা দোতলা ঘর করতে পেরেছি, আর এই যে বাড়িটার রঙও করেছি। এই যে আকাশি কালারের রঙটা দেখছো, আর এটা ছিল পার্পল কালারের বর্ডার। তবে এই রঙটা আমরা চুজ করিনি, যে মানে যেখান থেকে রঙটা কিনেছিলাম ওই দোকানদার উনিই চুজ করে দিয়েছিলাম, বললো এই রঙটা নাও, ভালো লাগবে এবং ভালো টিকবেও। আর আমরা একটা অন্য কালার পছন্দ করেছিলাম, কিন্তু উনি ওই দাদাভাই এইটা পছন্দ করে দিল। তো তারপর বাড়িতে করার পরে দেখলাম না, কালারটা সত্যিই খুব সুন্দর। তো আমরা দেখো আস্তে আস্তে বাড়িটা করছি। তবে পুরানো ঘরটা ভাঙা হয়নি, ওটাও ভেঙে কিছু বছরের মধ্যেই বাড়িটা করা হবে, মানে সামনে ডাইনিং আরে হবে। তবে ভগবান চাইলে অবশ্যই হবে, দেখা যাক কবে করতে পারি। তবে এই যে ছাদে চলে এসেছিলাম কিছু ফটো ভিডিও করতে, যেহেতু নতুন রং হয়েছে তো বুঝতেই পারো, রং করার পর একটু বেশি ভালো লাগে ঘর বাড়ি। তো সেখানে মনে একটু ফটো তুলি। তবে রং হওয়ার পর আমি বাপের বাড়ি চলে গিয়েছিলাম। তো তারপর সেখান থেকে এসে কিছু ফটো ভিডিও করছিলাম। তো তোমার দাদাভাই তুলে দিচ্ছিলো, আবার কয়েকটা ফটো রিলস করে দেওয়ার পরে আমি বললাম তুমি নিচে যাও বাবুর কাছে, যেহেতু বাবু ঘুমাচ্ছিল আমি একাই করে নিতে পারবো। তো তারপর আমি একাই ভিডিওটা করছিলাম। তবে এই যে আমি ভীষণ ফটো তুলতে, ভিডিও করতে ভালোবাসি। তবে এটাতে আবার অনেকের অনেক সমস্যা। অনেকের মনে হয় আমি ন্যাকামো করছি, ঢং করছি, এরকমভাবে কে ফটো তোলে প্রায় দিন রোজ দিন ভিডিও করে। অনেকের হয়তো ভালো লাগে না। তবে আমি বলতে চাই যে তাদের ভালো লাগাতে না লাগাতে আমার কিছু যায় আসে না। কারণ আমি ফটো তুলতে ভালোবাসি, তাই আমি তুলে। আমার ছোট থেকে, এটা শুধু এখন না, ছোট থেকেই আমার খুব শখ ছিল ফটো তুলবো, ভালো মানে ভালো লাগবে, আমি তাই করি। বলা তো যায় না, মানুষ আজ আছে কাল নেই। তাই যতদিন বাঁচবে তোমার মন যা চাই সেটাই করা উচিত, আর আমি সেটাই করি সবসময়। তবে আগে আমার বর ফটো তুলতেও, মানে নিজে না তুললেও আমাকে কখনোই বারণ করতো না। ও বলতো তোমার ইচ্ছা হয় তুমি তোলো, তোমাকে ভালো লাগে। তো আমি একদিনও যদি না তুলি, একটু মন খারাপ করে থাকবো বলে সাজুগুজু করে ফটো তুলে দেখবে তোমার মন হয়ে যাবে, তুমি যেমন তেমনটাই ভালো লাগে, তুমি চুপচাপ থাকলে ভালো লাগে না, তুমি হাসি খুশি সেজে ফটো তুলো, সেটাই আমার ভালো। তো আমি সেটাই করি, আমার মন যা চায়। তবে অনেকেই পছন্দ না করলে আবার অনেকে আছে যারা আমার এই ফটো তোলা, ভিডিও করা অনেক পছন্দ করে। আমার ফটো তুললে তারা দেখতে অনেক ভালোবাসে, তারা লাইক কমেন্ট করে এবং অনেক ভালোবাসা দেয়। তাদের জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তবে কমজনই পছন্দ করে না, তবে বেশিরভাগকেই পছন্দ করে। তবে সেজন্য নয়, আমার মন যা চাই আমি সেটাই করি। আমার মন চাইলে আমি সাজি, ফটো তুলি, সেটা আমার ভালো লাগে। তো আমি কারোর কথা গায়ে মাখি না, কে ভালো, কার ভালো লাগলো না লাগলো, তাই আমার কিছু যায়ও আসে না। আমার যেটা ভালো লাগে আমি সেটাই করি।